ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধটা আছে, এই যুদ্ধটা নিয়ে আজকে আমরা কথা বলব। এই যুদ্ধ আসলেও আ সংঘটিত হয়েছিল ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে। সেদিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা করে ইরানের উপর, এবং সেই হামলায় কিন্তু ইরানের যে সর্বোচ্চ নেতা মোহাম্মদ খামেনি এবং তার স্ত্রী এবং তার নাতিপুতি এবং উচ্চপদস্থ কর্মকর্তাসহ অনেকেই কিন্তু নিহত হন। এবং এই নিহত হওয়ার পরেই কিন্তু ইরানের যে বিপ্লবী গার্ড রয়েছে আইআরজিসি, তারাও কিন্তু যুদ্ধটা শুরু করেন এবং তারা ঘোষণা করেন, এবং তারা যুক্তরাষ্ট্রের যে মধ্যপ্রাচ্যে যে বেসগুলা রয়েছে, মার্কিন যে বেসগুলা রয়েছে, সামরিক বেস, সেখানে কিন্তু আক্রমণ চালায়। লাইক সৌদি আরব, ওমান, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মানে হচ্ছে যে সকল জায়গাতে যুক্তরাষ্ট্রের বেস রয়েছে, এই বেসগুলাতে কিন্তু আসলে আক্রমণ চালায় ইরানের আইআরজিসি বাহিনী। বাই দ্য ওয়ে, এখন বর্তমান সময়ে কিন্তু এই যুদ্ধটা কিন্তু অনেক চলেছিল, বাট এটা কিন্তু 15ই যে জুন ছিল, সেখানে কিন্তু একটা হচ্ছে তারা যুদ্ধবিরতির একটা ঘোষণা দিয়েছে, এবং তারা সেখানে পাকিস্তান এবং কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এবং ইরান কিন্তু সেখানে যে কী করেছে, যে সেখানে যে সই করেছে একটা অস্থায়ী চুক্তি, এবং তারা হচ্ছে 60 দিনের সময় নিয়েছে। বাই দ্য অন দ্য আদার হ্যান্ড, এই জায়গায় হচ্ছে ইসরায়েলের কিন্তু একটা আপত্তি ছিল। ওকে, আচ্ছা, এখন এই জায়গাতে আবার এই যুদ্ধবিরতিটাকে ইগনোর করে এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইদানিং আবার হচ্ছে ইরান এই হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণে নিতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্র একে স্বাধীন রাখতে চায়। এটার উপর ভিত্তি করেই কিন্তু যে যুদ্ধটা আবার শুরু হয়েছে, এবং যুক্তরাষ্ট্র হচ্ছে ক্রমে কিন্তু যে ইরানের যে অবকাঠামো যেগুলা রয়েছে, বিভিন্ন বিল্ডিং রয়েছে, এবং রেল লাইন, মেট্রো রেল, এই জিনিসগুলাতে কিন্তু হামলা চালিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা আজকে যেটা আলোচনা করব, এরই পরিপ্রেক্ষিতে যে যে রয়েছে, যে ইয়েমেনের যে ইরান সমর্থিত যে সশস্ত্র গোষ্ঠী রয়েছে, হুথি গোষ্ঠী, এরা কিন্তু আবার ওই বাবেল মান্দেব যে প্রণালী রয়েছে, এই বাবেব মান্দেব প্রণালীতে তারা হুমকি দিয়েছে যে এই জায়গা দিয়ে কিন্তু তারা হচ্ছে সৌদি আরবের কোনো জাহাজ কিন্তু তারা যেতে দেবে না, এবং এটা তারা হুমকি দিয়েছে। এবং এই হুমকির ফলে কিন্তু একটা বহির্বিশ্বে কিন্তু আবার একটা জ্বালানির কিন্তু আবার একটা যে সমস্যা বাড়তেই পারে। তো কীভাবে হরমুজ প্রণালীর কিন্তু দ্বন্দ্ব, এই যেখানে হচ্ছে বিশ্বের প্রায় 20% বাণিজ্য হচ্ছে যে তেলের যে সরবরাহ এই পথ দিয়ে হতো, এটা কিন্তু এখন স্থবির অবস্থায় রয়েছে। অন দ্য আদার হ্যান্ড, এই প্রায় হচ্ছে কোনো নিউজের মাধ্যমে আমরা শুনেছি এই বাবেল মান্দেব প্রণালী দিয়ে প্রায় 7%, কেউ বলছে প্রায় বিশ্ব বাণিজ্যের প্রায় 12% কিন্তু তেল এই রাস্তা দিয়ে যাতায়াত করে, বা এই প্রণালী দিয়ে হচ্ছে যাতায়াত হয়, বা যে সরবরাহ হয়। এইটাকে কিন্তু যদি হুথি গোষ্ঠী যদি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু এশিয়া সহ সারা বিশ্বে এই জ্বালানির আবারও সংকট হবে, এবং বিশ্বে একটা জিডিপির যে অবস্থা, বিশ্বে যে জিডিপির অবস্থার যে কিন্তু যে চরম পরিণতিতে যে পরিণত হবে। অন দ্য আদার হ্যান্ড, এই যেই তেল বর্তমান এই হরমুজ প্রণালী এবং হুথি গোষ্ঠীদের আক্রমণে বাবেল মান্দেব প্রণালী দিয়ে যদি এই সমস্যাটা হয়, তাহলে যে তেলের দাম প্রতি ব্যারেল কিন্তু প্রায় 100 বিলিয়নের 100 ডলারের উপরে ক্রস করবে। এইটা হচ্ছে বাবেল মান্দেব প্রণালীটা কিন্তু 2023 সালে বন্ধ করেছিল হুথি গোষ্ঠীরা। ওই সময় ইসরায়েল যে গাজায় আক্রমণ চালিয়েছিল, তাদের সাথে সংহতি প্রকাশ করতে কিন্তু হুথি গোষ্ঠী বাবেল মান্দেব প্রণালীতে কিন্তু তাদের অবস্থানটা জানান দিয়েছিল, এবং তারা কিন্তু এই বাবেল মান্দেব প্রণালীটা বন্ধ করে দিয়েছিল। সেই সাথে হরমুজ প্রণালীতে সমস্যা হয়েছিল, এবং সে সময় কিন্তু এই যে বাবেল মান্দেব প্রণালীতে একটা হচ্ছে স্থবিরতা বিরাজ করছে। যাই হোক, এই জায়গাতে যদি হুথি গোষ্ঠী যদি এই জায়গাতে যদি আক্রমণ চালায়, তাহলে সৌদি আরবের জন্য একটা যে হুমকি হয়ে দাঁড়াবে। কারণ যে সৌদি আরবের যে অধিকাংশ তেল এখন এই আরব সাগর হয়ে এবং লোহিত সাগর হয়ে কিন্তু মধ্য এশিয়ার দেশসহ ইউরোপের বিভিন্ন দেশে যাবে। কিন্তু এখন যদি এই জায়গায় যদি যে সমস্যা সৃষ্টি করে, তাহলে কিন্তু তাদের জন্য একটা কনসার্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং বিষয় হয়ে দাঁড়িয়েবে। ঠিক আছে, তাহলে আমরা অন্যদিন অন্য বিষয় নিয়ে কথা বলব। আমরা দ্রুত চাই আসলে ইরান এবং যুক্তরাষ্ট্র এই যুদ্ধটা দ্রুত হচ্ছে মিটিগেট হোক, এবং সারা বিশ্ব, সারা পৃথিবী শান্তিতে বসবাস করুক। আমরা এটাই চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।